আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার জামাইকে বললাম যে আমাকে ১ কাপ চা বানিয়ে খাওয়াও আজকে। আর দেখেন সে কি চা বানিয়ে নিয়ে এসেছে। এক গাদা লেবু দিয়ে একদম টক। এরকম চা আমার একদমই পছন্দ না ভাই। আমি এমনিতে রং চাই পছন্দ করি না। আবার এরকম চা হলে তো আমার চা খেয়ে কোনো তৃপ্তি আসে নাই। যাই হোক ও এই চাটা অনেক পছন্দ করে। অনেক পরিমাণ লেবু দিয়ে সে চা খায়। বাট আমি চা আসলে খেতেই পারি না এটা। তো এখন নিজের চা নিজেই বানাতে চলে আসলাম। তো যেহেতু চা বানাবো ভাবছি যে ২ টা কলা রয়ে গিয়েছে তানবিনের জন্য আনা হয়েছিল। তো এগুলো একটু নষ্টই হয়ে গিয়েছিল। আমি উপরের চামড়াটা দেখে মনে হচ্ছিল যে কলাটা নষ্ট হয়ে গিয়েছে, খাওয়া যাবে না। তারপরও নিলাম যদি খাওয়া যায় তাহলে হচ্ছে একটু পিঠা বানিয়ে ফেলবো, কলার পিঠা। আর এই পিঠাটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ১০ মিনিটের মতো লাগে পিঠাটা বানাতে। চালের গুঁড়া আর হচ্ছে সামান্য একটু আটা দিয়েছিলাম সাথে, জাস্ট একটু সফট হওয়ার জন্য আরকি। আজকে সারাটা দিন আমার যে কিভাবে কেটেছে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। বাচ্চার জন্ম দেওয়াও সহজ না, আর একা হাতে বাচ্চা পালা তো মানে এর চেয়ে কঠিন কাজ এই দুনিয়াতে আর কিচ্ছু নাই, বিশ্বাস করেন। এটা শুধুমাত্র যারা একা একা বাচ্চা লালন পালন করছেন শুধুমাত্র তারাই বুঝবেন। মানে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত যায় না। আরও যে কি কি প্রবলেম সেটা আর নাই বললাম। তবে হ্যাঁ, পুরা পরিবারের সাথে যদি থাকেন সেক্ষেত্রে পরিবার যদি সাপোর্টিভ না হয়, হ্যাঁ, উঠতে বসতে কথা শোনায়, ভাই ওইটা আরও বেশি কঠিন। যাই হোক ওইসব দিকে আর না যাই। আমার আসলে অনেক বেশি পরিমাণেই কষ্ট হচ্ছে, কারণ আমি একদমই একা বাবুকে রাখছি। তারপর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তার মধ্যে আমি আবার কাজ করছি। তো আজকের ভিডিও বা নর্মালি যে ভিডিও এগুলো বানাতে আসলে মোটামুটি একটু কম সময় লাগলেও আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমার পুরা ভিডিও বানানো, এডিট করা, ভয়েস ওভার দিতে আমার ৭ থেকে ৮ ঘন্টা লাগে। ৭ থেকে ৮ ঘন্টা কাজ করা এটা আসলে জব করারই সমান। এখন ভিডিও বানাচ্ছি দেখে এটা হয়তো কারো চোখে লাগছে না যে কি করছি, বাসায় বসে বসে নাটক সিনেমা করছি এরকম মনে হতে পারে, বাট এটাতেও অনেক কষ্ট। হ্যাঁ, আপনি ১০টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি করলেন, সেটাতে আপনার যে কষ্ট হলো ৭-৮ ঘন্টা কাজ করে, আমি এই যে কাজটা করছি আমার এই কাজটা করতেও সেম টাইম লাগে, আমারও অনেক কিছু করতে হয়। তো ভাই আমার কাজকে ছোট করে দেখারও কোনো মানে নেই। আমি জানি না কার কতটুকু সময় লাগে, আমি আমার কথা বললাম। তবে হ্যাঁ, আগে আমার এত সময় লাগতো না, আগে আমি এত কিছু দেখাতাম না, বা এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি এই ভিডিও বানাতেও আসলে এত সময় লাগেনি। তবে হ্যাঁ, ৩ থেকে ৪ ঘন্টা লেগেছে। এটা স্বাভাবিক, কারণ আমার এডিট করতে প্রচুর টাইম লাগে। তো যাই হোক, এই যে একটা কাজ করছি, হ্যাঁ, এটা করছি প্লাস বাসার পুরো মানে সব কিছু এ টু জেড আমি এক হাতে করছি, প্লাস বাবুকেও রাখছি। তো আমার সাথে অন্য কারো কম্পেয়ার করা বা মানে আমার যে সিচুয়েশন এটা আসলে অন্য কেউ কিভাবে বুঝবে বা আদৌ বুঝবে না এটা আমি জানি। যার সিচুয়েশন শুধুমাত্র সেই বুঝে, সে ছাড়া আর কেউ বুঝে না। এই সময়গুলো হয়তো পার হয়ে যাবে, আমার বাচ্চাটা বড় হয়ে যাবে, কিন্তু এই সময় কে আমার প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছে, কে আমাকে কতটা সাপোর্ট করেছে মেন্টালি, ফিজিক্যালি, হ্যাঁ, কে কিভাবে হেল্প করেছে আর কে কিছুই করেনি, এগুলো আসলে মনে থেকে যাবে। আর থাকলেই বা কি ভাই, মেয়ে মানুষের এত কিছু মনে রাখলেই কি আর না রাখলেই কি। এনিওয়েজ, তো আজকে আমি সারাদিনে কোনো রান্না বান্না করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, ইভেন আমি ওয়াশরুমেও যেতে পারিনি, কারণ আজকে বাবু আমাকে একদমই ছাড়ছিল না। তো এখন সন্ধ্যার পরে যখন ওর বাবা আসছে তখন গিয়ে আমি সব কিছু করছি। আস্তে আস্তে একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি। তো আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। এই মশলা করা থাকলে বা তরকারি কাটা থাকলে রান্নাটা আমার কাছে সহজ হয়, হয়তো ওকে কোলে নিয়ে রান্নাটা করতে পারতাম, বাট আমার কিচ্ছু রেডি ছিল না, তার জন্য আমি কিছুই করতে পারিনি। তো এখন টুকটাক রান্না করে নিচ্ছি একদমই তাড়াহুড়ো করে, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো রান্নার কি করব, এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করছি আর হচ্ছে একটা ভর্তা বানাবো। অনেকদিন ভর্তা টর্তা খাওয়া হয় না, তো অনেক ইচ্ছে করছিল, তো ঝটপট যেটা করা যায় আমি সেটাই করছি। গতকালকে ডাল রান্না করেছিলাম, সেখান থেকে অনেকটুকু ডালই রয়ে গিয়েছে। তো সেইটা আর হচ্ছে এই মিষ্টি কুমড়া ভাজি আর এই মাছের ভর্তা, এটা দিয়ে আজকে আমাদের ডিনার সেরে ফেলবো। আর দুপুরে আমি জাস্ট ডাল দিয়ে ভাত খেয়েছি। মানে আমি যে একটা ডিম ভাজি করব আমি সেই সুযোগটাও পাইনি। এইদিকে আবার প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল, সো শুধুমাত্র ডাল দিয়েই খেয়ে নিয়েছিলাম।